কিছু অসভ্য জাতের মানুষ আছে, হের ফেসাবে ধরছে, হে রাস্তাত বইয়া লাইছে, অথচ একটাবার সে চিন্তাও করে না তার আকলে যে এটা এখানে মানায় কিনা। তার তো এটা ভাবা উচিত যে যেখান দিয়ে সিএনজি যাবে, এখান দিয়ে মানুষ যাবে, কেউ না কেউ তো আমারে দেখবে। তো ওরা কি মনে করবে না কি মনে করবে, আমার ফেসাবে ধরছে আমি ফেসাব করব, এই প্রতিবন্ধী বেউকুফেরা। এই জন্যই বললাম আর কি, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে। যেই ব্যক্তি, আমি কিংবা তুমি, যেই গুনাহ করে প্রত্যেক পাপী জাহেল। চরিত্র গুণে মানুষ হয়, টাকার গুণে না। কত টাকা বেতন? 1 লাখ টাকা। হ্যাঁ, তে মানুষের মতো মানুষ হয়েছে। কেমন হয়েছে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা কারো ইনকাম হইলে সে যদি মানুষ হয়, তো তাইলে যার ইনকাম 10 লাখ টাকা সে তো মহামানুষ, সে তো মহামানব, বোঝে না? সে তো আতি রোমান। তাইলে ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, এই যে দেখছেন ওই বেয়াদব আবার হাসে নিজে নিজে। হ্যাঁ, না না কিছু বলেন, আমি বলবো, আমি বুঝাইলাম আর দেখাই আর কি মাঝে মধ্যে। এই যে বললাম যে প্রতিবন্ধী, কোনো শব্দে কাজ করে না, ব্রেনে কাজ করে না। আমি তো এটাই বুঝাইতে চাই, এটাই তো দেখাইলাম। ওর অসভ্যতাও করেই যায়, এটাই তো প্রতিবন্ধিতার লক্ষণ। ব্রেনে কাজ করে না, আলাদা পার্থক্য জ্ঞান। প্রতিবন্ধী কাকে বলে? যার পার্থক্য জ্ঞান। বুদ্ধি প্রতিবন্ধী মানে যার মধ্যে পার্থক্য জ্ঞান নাই, যে পেশাবেও হাত দেয়, পানিতেও হাত দেয়, সেই তো প্রতিবন্ধী। সুস্থ স্বাভাবিক জ্ঞান যার মধ্যে নাই। আজ শুধুমাত্র দোস্ত এই পরিমাণ কিশোর নওজোয়ান, তোমরা মুসলমানের সন্তান, তোমরা সর্বোচ্চ 20 কিলোমিটার থেকে আসছো, নয়তো 30 কিলোমিটার জায়গার ছেলে। তোমরা নর্থ বেঙ্গল থেকে আসো না, তোমরা খুলনা বরিশালের না, তোমরা পার্বত্য চট্টগ্রামের না, কাছাকাছি জায়গার মানুষ, অল্প একটু জায়গা। তাহলে 30 কিলোমিটার এরিয়ার ছেলে যদি তোমরা হও, তোমাদের এখানে যদি 500 ছেলে হয়ে থাকো ধরো, তে 500-র মধ্যে 480 জনের চেহারা বলতেছে এক ওয়াক্ত নামাজ পড়ো না। আরে কি আছে? আমি বললাম, আমি দাঁড় করাই এখন বেনামাজি তো অসভ্য, বেনামাজির চেহারা দেখলেই তো চেনা যায়। বেনামাজি দয়া মায়াহীন, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী, বেনামাজি বেয়াদব, বেনামাজি আল্লাহর দুশ্মন, বেনামাজি রসুলুল্লাহর দুশ্মন, বেনামাজি কোরআনের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি পবিত্র মায়ের কলঙ্ক, বেনামাজি এক বাবার সারা জিন্দেগীর মেহনতের অভিশাপ। এটা বাবার কলঙ্ক, যে আমার 16 বছরের মেহনত, আমার 40 বছর পর্যন্ত আমার জীবনে আমি যা রোজগার করছি, জীবনে মানুষ বানাইতে পারিনি। আর সেলফি যারা তোলে নিজে নিজে ওই তার সিরা। হ্যাঁ, বাস্তব, সে পুরা তার সিরা। কারণ হইল নিজেরটা নিজে দেখে ভাল লাগে, নিজের গুণে নিজে মুগ্ধ, নিজের সৌন্দর্যে নিজে ভুক্ত, তারই পাগল বলে। এজন্য যেই কোনো পাগল নিজে নিজে হাসে, নিজে নিজেই মুগ্ধ হয়। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, মনে রাখবে। এজন্য কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই সেলফি তুলতে পারে না। নিজের ছবি নিজে তোলে, নিজের কাছে নিজে হাসে, নিজের রঙে নিজে নাচে, এ তার সিরা মানুষ, প্রতিবন্ধী মানুষ। তার ব্রেনের সমস্যা, মানসিক সমস্যা। এজন্য মোবাইলের আসক্তি মানুষকে প্রতিবন্ধী বানায়। একটা পর্যায়ে ব্রেনে আর কাজ করে না। এখানে আলেম, বয়স্ক, মুরব্বী, হুজুর কোনো কিছু আর সে ধার ধারে না যে এটা এখানে মানাবে কিনা, আমি যা করছি এটা ঠিক কিনা, এখানে এটা এই জায়গায়, এই পরিবেশে, এই পরিস্থিতিতে এটা হবে কিনা, উচিত কিনা, খাপ খায় কিনা। না, আমার মন চাইছে আমি। মূর্খ, জাহালাত, অজ্ঞতা এটা। এজন্য আইয়ামে জাহিলিয়াত কেন বলে? অর্থাৎ গুনাহ পাপ সীমা ছাড়িয়ে গেছে, এজন্য বলে অন্ধকার যুগ, আইয়ামে জাহিলি। ওই সময় কোনো মোমবাতি ছিল না, সেরাক ছিল না, কুফি ছিল না, এমন না।
বাতি কুপি তো ছিলই, কেরোসিন তো ছিলই আগে, ওই সময়ও ছিল কেরোসিন। তাহলে বাতি কুপি লণ্ঠন এগুলো তো ছিলই, আলো। তো তাহলে অন্ধকার যুগ বলে কেন? অন্ধকার হলো ইনসানিয়াতের অন্ধকার, অর্থাৎ গুনাহ এবং পাপ এইভাবে জওয়ান বুড়া নারী পুরুষ ঘরে বাইরে একাকী প্রকাশ্যে সবার মাঝে খোলামেলা হয়ে গেছে, যে সবাই মিলে একসাথে মদ খাইতেছে, সবাই মিলে যে যাকে পাচ্ছে তার সাথে জিনা করছে, নারী যাকে মন চায় তার সাথে শুইতেছে, পুরুষ যার সাথে মন চায় তার সাথে শুইতেছে। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট মানুষ হয়েছিল, কিতাবে আছে যে তখন বাবার মৃত্যুর পরে ওই ছেলেটা বাবার একাধিক স্ত্রীর মধ্যে ছেলে যেই মার ঘরে জন্ম নিছে ওই মা ব্যতীত বাবার বাকি স্ত্রীদের সাথে সে স্বামী স্ত্রীর মেলামেশা করত। তাইলে অসভ্য কি পরিমাণ ছিল! অথচ এটাকে তারা কোনো আয়েব মনে করতেছিল না, আয়েব মনে করতেছিল না। আপন ভাই বোন জিনা ব্যভিচার করত, এটাকে তারা আয়েব মনে করতেছিল না। তৎকালীন সময়ে একটা মতবাদ ছিল যে আগুন যেখানেই থাকুক সবার, পানি যেখানেই থাকুক সবার, নারী যেখানেই থাকুক সবার। খোদার কসম এটা মতবাদ ছিল, এই তিন জিনিস সবার। তাইলে এর জন্য বলে জাহিলিয়াত, মানে মানুষের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব, ভদ্রতা, জ্ঞান, আখলাক কিছুই ছিল না। এজন্য ভাইয়া আবারও বলি, আমি সব সময় বলি যে কোনো সার্টিফিকেটে মানুষ হয় না, আখলাকে মানুষ, চরিত্রে মানুষ। এজন্য বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান দিয়ে মানুষ হয় না, উপার্জন শিখা যায়, উপার্জন শিখা হয়। এজন্য ওই বইগুলোর কোনো বইতে, কোনো ক্লাসের কোনো বাংলা বইয়ে, অঙ্ক বইয়ে, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান কোনো বইতে এ কথা লেখা নাই যে এই বইটি মানুষ গড়ে তোলার জন্য রচিত হয়েছে। না না, পদার্থ শিখাবার জন্য, এটা জীববিজ্ঞান শিখানোর জন্য, এটা গণিত শিখানোর জন্য, এটা সাহিত্য শিখানোর জন্য, এটা ইংরেজি শিখানোর জন্য, মানুষ গড়ার জন্য, ইনসান বানানোর জন্য আল্লাহ তাআলা দাবি করছেন এই কোরআন আমি নাজিল করলাম মানুষ বানাবার জন্য। সাফ হিসাব, সোজা হিসাব। অতএব কোরআন যার জীবনে নাই, কোরআনুল কারীম যে দেখে দেখেও পড়তে পারে না, কোরআন থেকে যে তার জীবনের জন্য কিছু গ্রহণ করে নাই, ও মানুষ হইতে পারে না। উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী, অর্থাৎ সে কিছু উপার্জন করতে জানে, কোনো না কোনো পেশায় সে কি করে, রোজগার করে, খালাস। কিন্তু ইনসান এটাকে বলে না, ইনসান এটাকে বলে না। ইনসান আখলাককে বলে।